এ হলো আমার সুজুকি জিক্সার মনোটন। সো জিক্সার মনোটনটা কিন্তু আজকে আমার শেষ রাইড করা হলো। জিক্সার মনোটনটা কেন সেল দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে জিক্সার মনোটনটা আমি কেন সেল দিচ্ছি। জিক্সার মনোটনটা সেল দিচ্ছি কিছু রিজন আছে, সেই রিজনগুলো আপনাদের বলবো। যাদের জিক্সার মনোটন সেল দেওয়ার মতো, যে আপনি বুঝতেছেন সেল দিয়ে ফেলবেন, তাহলে সেল দিয়ে দেন। আমার বাইকটা এখন বর্তমানে চলেছে 9390 কিলোমিটারের মতো, মানে 9390 কিলোমিটার চলা বাইক। আমি কত টাকায় সেল দিচ্ছি সেগুলো আজকে বলবো, আর বাইকটা কেন সেল দিচ্ছি ওইটাও আপনাদেরকে আমি শেয়ার করতেছি। এখন আপনারা তো অনেকে জানেন সুজুকি কিন্তু রিসেন্টলি বাইকের দাম বাড়িয়েছে। সো জিক্সার মনোটন আমি যখন ক্রয় করেছিলাম তখন ছিল 1,92,950 টাকা। এখন কিন্তু এটা 2,05,950 টাকা, মানে হিউজ একটা দাম বাড়ছে। আর এই দাম বাড়ার কারণে আমি চিন্তা ভাবনা করতেছিলাম বেশ কিছুদিন থেকে আমি বাইকটা সেল করে নতুন একটা বাইকে শিফট হব, মানে নিউ একটা ব্র্যান্ডে শিফট হব। আর নতুন ব্র্যান্ড বলতে কোন ব্র্যান্ড সেটা আপনারা তো ভিডিও দেখবেনই, আর কী বাইক কিনতেছি সেটাও আপনারা জানবেন অতি শিগগিরই। এখন সুজুকি জিক্সার মনোটনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই বাইকটা প্রায় অলমোস্ট 13 মাস ইউজ করেছি। মানে 13 মাস আমার রিয়েল লাইফ থেকে এক্সপিরিয়েন্সগুলো আমার সব ভিডিওতে শেয়ার করা আছে। এখন 13 মাসে আমি এই বাইক থেকে কি কি খারাপ জিনিস পেয়েছি বা কি কি ভালো জিনিস পেয়েছি। এই বাইক থেকে খারাপ জিনিস আসলে ওরকম আমি পাই নাই, এই বাইক থেকে ম্যাক্সিমাম আমি ভালো জিনিসই পেয়েছি। আর এই বাইকটা আমার কাছে আগে থেকে পছন্দের শীর্ষে ছিল। যখন আমি টিভিএস অ্যাপাচি 4ভিটা কিনেছিলাম, টিভিএস অ্যাপাচি 4ভিটাও আমি 2000-4000 কিলোমিটার চালিয়ে সেল দিয়েছিলাম। ওইটা একটা হিউজ কাহিনী। এখন সুজুকি জিক্সার মনোটন আমি কেন সেল দিছি? আমার বাইকে কোনো সমস্যা আছে? না ভাই, মিথ্যা কথা বলে লাভ নেই। আমার বাইকে কোনো সমস্যা নেই। আমার বাইকে সেল দেওয়ার প্রধান রিজন হলো বাইকের দামটা এখন বৃদ্ধি পেয়েছে। সো আমি এখন বাইকটা যদি সেল দিই তাহলে ভালো দাম পাবো বা ভালো প্রফিট আমার হবে। প্রফিট বলতে তো আহামরি প্রফিট করা যাবে না, কিছু লস হবে। সো দেখা যাচ্ছে রেজিস্ট্রেশনের চার্জটা আমার লস হিসেবে নিতে হবে, এটা স্বাভাবিক বিষয়। রেজিস্ট্রেশন যারাই বাইক ক্রয় করবেন, রেজিস্ট্রেশন চার্জ কিন্তু আপনার ক্ষতি হিসাবে নিতে হবে। আপনি রেজিস্ট্রেশন চার্জ কি ব্যাক পাবেন না। অনেকে আমার সাথে একমত হবে না। হ্যাঁ, আপনি রেজিস্ট্রেশন চার্জ অনেক ক্ষেত্রে অনেকে ব্যাক পেতে পারেন যারা ভালোভাবে সেল দিতে পারেন বা যারা কোনো মক্কেল ধরে সেল দিতে পারেন। আমি যার কাছে বাইকটা সেল দিচ্ছি উনি অবশ্য অনেক অল্প বয়স, উনি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। সো উনি বাইকটা ক্রয় করবে অনেক দিন থেকে আমার সাথে যোগাযোগ করতেছে। সো বেশ কিছুদিন যাবত তার সাথে যোগাযোগের মাধ্যমে একটা দামে স্থির হই। আমি বাইকটা সেল দিচ্ছি 1,95,000 টাকা। সো 1,95,000 টাকা নট এ ব্যাড ডিল। আমি কিনেছিলাম তখন রেজিস্ট্রেশন সহ আমার পড়েছিল 2,05,000 টাকা। সো এখন আমি সেল দিচ্ছি 1,95,000 টাকা। নট এ ব্যাড ডিল আমার মতে। 10,000 টাকা এদিক সেদিক হতেই পারে। আর এখন যদি বাইকটা কেউ ক্রয় করতে চায় অবশ্যই কিন্তু তার 2,06,000 টাকার মতো পড়বে। রেজিস্ট্রেশন কস্ট 16-17 হাজার টাকা লেগে যায়, 12-13 হাজার টাকা করা যায়, ওইটা আলাদা বিষয়। মানে আপনারা অলমোস্ট 2,30,25,000 মতো পড়ে যাবে গাড়ি হালকা পাতলা মডিফিকেশন সহ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তো মডিফিকেশনগুলো করেছি এগুলো কি এই বাইকের সাথে দিয়ে দিব? এই যেমন আপনার গ্রিপ, ক্লাস, তারপরে এই যে এই গ্রিপ, তারপরে আমি এখানে আপনার থ্রোটল কেবলটা চেঞ্জ করেছিলাম। সো এটা স্টক থ্রোটল কেবল না, এটা একটা আফটার মার্কেট থ্রোটল কেবল আমি লাগিয়েছিলাম। তারপর দেখা যাচ্ছে হর্ন, এগুলো অবশ্য আমি তার সাথে কথা ভাঙি নাই, তার সাথে কথা ভাঙতে হবে। এখন ভাঙা বলতে কি, আমি তার সাথে কথা বলবো যে ভাই আমি এই জিনিসপত্র লাগিয়েছি, এখন এগুলো আমি খুলে রাখবো। উনি যদি জোরাজোরি করে সেক্ষেত্রে আমি খুলবো না, আর যদি উনি সম্মতি দেয় ভাই খোলে, তাহলে আমি খুলবো আমার যে পরবর্তীতে বাইক কিনবো ওইটাতে ইউজ করার জন্য। এখন এই বাইকটা আমি কেন সেল দিচ্ছি? বাইকের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে? না ভাই, আমার বাইক এখন পর্যন্ত ছোটোখাটো ওই যে অ্যাক্সিডেন্টগুলো করেছি ওগুলো আমি চ্যানেলে আপলোড দিয়েছি। যিনি আমার বাইকটা ক্রয় করবে উনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখে প্রতিনিয়ত। এ কারণে উনি জানে যে বাইকের টুকটাক মাইনর কিছু অ্যাক্সিডেন্ট আছে। এখন রাস্তাঘাটে বাইক চলতে গেলে দেখা গেল ঠুস ঠাস গুতা লাগবেই। এগুলো যদি না মেনে নেওয়া যায় তাহলে কিন্তু আপনি বাইক ইউজ করতে পারবেন না। বাইকটা আসলে আমি কি সেল দিয়ে ভালো করতেছি? কারণ আমি যে বাইকটা ক্রয় করবো ওইটারও কিন্তু প্রাইস বৃদ্ধি পেয়েছে। আর আমার পছন্দের শীর্ষে কিন্তু 3টা কোম্পানি বাইক আছে, সুজুকি, ইয়ামাহা আর হলো আপনার হিরো। এখন সুজুকি, ইয়ামাহা, হিরো আমি আপনাদের বলে দিচ্ছি আমি কি কি বাইক ক্রয় করতে পারি বা কি কি কনফিগারেশন বাইক আমার পছন্দ। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে স্পোর্টস বাইকগুলো আমার বেশি প্রেফার করবো আমি বর্তমানে যদি আমি বাইক ক্রয় করি এই বাইকটা সেল দেওয়ার পর। আমি স্পোর্টস বাইক ক্যাটাগরিতে হিরো আছে আমার নতুন যে হিরো কারিজমাটা, তারপর আপনার ইয়ামাহা এম আছে, R15M, তারপর SF আছে। এখন এগুলো যদি কিনতে পারি তো কিনবো, না হলে নন স্পোর্টস ক্যাটাগরির কমিউটার ক্যাটাগরির কোনো বাইক একটা ক্রয় করব, সেটা অবশ্যই ABS যুক্ত। এই বাইকটা সেল দেওয়ার পিছনে বড় একটা রিজন হলো এই বাইকটার ডিস্ক ব্রেক।
এই বাইকটার ডিস্ক ব্রেক ভালো, আমি মানি বাইকটার ডিস্ক ব্রেক 100% ভালো, কিন্তু আহামরি লেভেলের ভালো না ভাই। ডিস্ক ব্রেক তো আপনারা জানেনই কেমন কাজ করে। আমি অনেকবার বড় বড় দুর্ঘটনার হাত থেকে ডিস্ক ব্রেকের কল্যাণে বেঁচেছি, আবার বড় বড় দুর্ঘটনায় ডিস্ক ব্রেকের কল্যাণে হয়েছে। এখন বড় বড় দুর্ঘটনা বলতে আমি পূর্বাচলে কিছু অ্যাক্সিডেন্ট করেছি, যে অ্যাক্সিডেন্টগুলো এই ডিস্ক ব্রেকের কারণে হয়েছে। আমি ব্রেক করেছি ঠিক টাইম মতো, টাইমের সাথে ব্রেক অ্যাডজাস্ট হয় নাই, আর সামনের চাকা যদি বেশি চাপ দেই তাহলে স্লিপ কাটে। এই চাকাটা সামনের চাকাটা বেশি চাপ দিলে স্লিপ কাটে, আর পিছনের ব্রেকটা আপনি যত চাপেন দেখো তো ডিস্ক ব্রেক হঠাৎ ধরার কাজ করে, ডাম ব্রেক হঠাৎ ধরার কাজ করে, ডাম ব্রেক হঠাৎ ধরার কাজ করে না। সেই ক্ষেত্রে আপনি ডাম ব্রেক বাইক না ইউজ করা বেটার। এখন অনেকে বলে ডাম ব্রেকের বাইক ভালো, আপনি যদি পাহাড়ে চালান তাহলে ডাম ব্রেক আপনার জন্য আদর্শ। আমি এটা নিয়ে ট্যুর দিয়েছি কয়টা, সেই ভিডিও তো আপনারা দেখেছেন। আমি ঢাকার ভিতরে কম থেকে 10 থেকে 15টা ট্যুর দিয়েছি। আমি ডিস্ট্রিক্ট ট্যুর দিয়েছি 8-9টা, এর ভিতরে সিলেট আমার 5 থেকে 6 বার যাওয়া হয়েছে। তারপর আমি টাঙ্গাইল গেলাম, তারপর সিরাজগঞ্জ গেলাম, তারপর আপনার বান্দরবন গেছি, কক্সবাজার গেছি এই বাইকটা নিয়ে। তো মোটামুটি ভালো একটা ট্যুর দিয়েছি। আর আমার বাইকটার বয়স কিন্তু বেশি না, আমার বাইকটার বয়স মাত্র 13 মাস। আজকে যেদিন আমি ভিডিও তৈরি করতেছি ওদিন 13 মাস। আপনারা তো কিছুদিন পর দেখবেন বাইকটা আমি সেল দেওয়ার পর অনেক খারাপ লাগতেছে আর কি। মানে সেল দেওয়ার পর বলতে মোটামুটি কথাবার্তা আগিয়েছি, এখন দেখা যাক ওই বাইক যদি সব কিছু পছন্দ হয়, ওনার যদি মতামত অনুযায়ী হয় তাহলে উনি ক্রয় করবে। সুজুকি জিক্সার মনোটন আমার অনেক ইমোশন ছিল ভাই, অনেক আগ থেকে অনেক ইমোশন ছিল। মানে বাইকটা সেল দিয়ে আমি নিজে অনেক আবেগে আপ্লুত হয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি না। কালকে রাত্রে থেকে আমার ঘুম হচ্ছে না ঠিক মতো, মানে সেহরির পর থেকে আমার মানে অনেক হেজিটেশন ভিতরে আমি ফিল করতেছি। মানে নিজের ভিতরে একটা নিজেকে মানে বলা হচ্ছে যে বাইকটা কেন সেল দিলি। যাই হোক, কিছু বাইক পেতে হলে কিছু ত্যাগ করতে হবে, নতুন কিছু আসতে হলে পুরাতন কিছুকে বিদায় দিতে হবে। এটা আমরা বিশ্বাস করি আর না করি, এটাই প্রকৃতির নিয়ম বা এটাই পৃথিবীর জাগতিক নিয়ম। পৃথিবী সৃষ্টির পর থেকে এই নিয়মে মানুষ চলতে হয়। এখন এই বাইকের সাথে আদার্স কী পেপার ডকুমেন্ট এগুলো আমি কোনো দিনই এক্সপিরিয়েন্স নাই, কারণ আমি বাইক সেল দিছি ওরকম পার্টি টু পার্টি সেল দেয় নাই। এখন পার্টি টু পার্টি বলতে আমি যাদের কাছে বাইকটা সেল দিচ্ছি ওনারা আবার আমার কাছ থেকে ক্রয় করে আরেকজনের কাছে সেল দিবে, ওই সেলে আবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। মানে এর ভিতরে পার্টি টু পার্টি, মানে আপনার ওই সহজ ভাষায় দলাল বলে, সো দলালরা অ্যাড আছে। এই দলাল থেকে যতটুকু পারেন আপনারা না যাবেন। এখন আমি কেন দলালের ভিতর গেছি, জিক্সার মনোটন বাইক এখন অলমোস্ট 2,20,000 মতো পড়ে যায় সব কিছু মিলিয়ে কিনতে। সেই বাইকটা আমি যদি সেল দেই আমি কিন্তু 70 বা 80-র ভিতরে পাবো না, আমি নিজে যদি সেল দিই ব্যক্তিগতভাবে। আমি অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম সেল দেবো, 10-15 দিন ধরে আমি বিভিন্ন জায়গায় দাম দেখাচ্ছি। তারপর আমার নিজস্ব সোর্স থেকে আমি এর বেশি দাম পাইনি, এই কারণে আমি দলাল ধরেছি। তো দলালরা এটা মনে হয় সেল দিয়েছে 1,98,000, আমাকে দিবে 95, আর বাদ বাকিগুলো ওনাদের লাভ। এখন ওনারা আসলে বাইকটা কত সেল দিছে এটা আমার জানার দরকার নেই, আমার 95 পেলে এনাফ। এখন আপনারা চাইলে সুজুকি জিক্সার মনোটন কিনতে পারেন যারা নতুন বাইকার বা যারা সিটিতে রাইড করবেন তাদের জন্য। আমি যেহেতু একটু লং ট্যুর করতে পছন্দ করি বা একটু ঢাকার বাইরে ট্যুরে মুড়ে যাই, তো সেই ক্ষেত্রে এই বাইকটা আসলে আমাকে অত একটা ভালো সাপোর্ট দিচ্ছিল না, কারণ হুটহাট করে দেখা যাচ্ছে ব্রেকে সমস্যা হচ্ছে বা দেখা যাচ্ছে আদার্স কিছু সমস্যা আছে এই বাইকে। যেমন আপনার এই বাইকটা হঠাৎ করে সামনের ব্রেকটা যদি আমি বেশি প্রেশার দিই ডিস্ক গরম হয়ে যায়, ডিস্ক গরম হলে সামনের ব্রেক ফেল করে। এটা ঢাকার ভিতরে আমি দেখেছি, আমি যখন সিলেটে গেছি সিলেটেও দেখেছি। সিলেট শ্রীমঙ্গল কিন্তু আহামরি পাহাড়ি এলাকা না, ওই জায়গায় আমার সামনের ব্রেক ফেল করেছে, সামনের ডিস্কটা হিট হয়ে ডিস্ক ফেল করেছে ব্রেক। এখন পিছনে ডাম ব্রেকে আমি সাপোর্ট পাচ্ছি, কিন্তু দেখেন একটা জিনিস, আমি ডাম ব্রেকটা যতই চাপি কাজ নেই, ডাম ব্রেকে ওই আপনার ছেড়ে 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 ধরবে, মানে কাইন্ড অফ এবিএস আমি এতদিন বলতাম। যাই হোক, বাইকটা অনেক দিন আমার কাছে ছিল, আলহামদুলিল্লাহ বাইকটা থেকে আমি সন্তুষ্ট। এখন আমি যদি বলি আমি বাইকটা থেকে সন্তুষ্ট না তাহলে হবে না, বাইকটা থেকে আমি মোটামুটি সন্তুষ্ট। বাইক আমাকে অনেক ভালো সার্ভিস দিছে, এখন এটা আমি অস্বীকার করার কিছু নেই। অনেকে বলতে পারেন 13 মাস চালালে একটা বাইক কিছুই বোঝা যায় না, আমি তাও ভাই আমার অভিজ্ঞতা থেকে অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করছি। কিছু ভুলভ্রান্তি হতে পারে, যেহেতু আমি মানুষ, মানুষের অনেক ভুলভ্রান্তি হয়, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আসেন আমার বাইকগুলো আমি কেন বেশি দিন চালাই না। আপনারা জানেন আমার টিভিএস অ্যাপাচি 4Bটা আমি সেম 3-4 হাজার কিলোমিটার নতুন বাইক কিনেছিলাম, 3-4 হাজার কিলোমিটার চালিয়ে সেল দিয়েছি, ওইটাও ডাম ব্রেক ছিল। তারপর আমার এর আগে FZ ভার্সন 2টা ছিল, FZ ভার্সন 2টা আমি 27,000 কিলোমিটার কিনেছিলাম,
তারপর আমি 3-4 হাজার চালিয়ে 30,000 হয়েছিল আর কি। 30,000 হওয়ার পর আমি সেল দিয়ে দিই। এখন কেন অল্প কিলোতে আমি বাইক সেল দিই? অল্প কিলোতে বাইক সেল দেওয়ার রিজন হলো ভাই, এতদিন আমার মানে মনের মতো বাইক পাচ্ছিলাম না। আমার ছোট থেকে ইচ্ছা ছিল একটা স্পোর্টস বাইক চালাবো, কিন্তু স্পোর্টস বাইক কেনার মতো ক্যাপাবিলিটি আল্লাহর রহমতে এতদিন আমার হয়নি। এখন মোটামুটি একটা ক্যাপাবিলিটি এসেছে। আমি যতটুকু আর কি নিজে ওন করি, আমি যতটুকু আর কি নিজে ব্যবসা করে যতটুকু টাকা পয়সা ইনকাম করি, এখন আমার ক্যাপাবিলিটি এসেছে। আমি চেষ্টা করলে একটা স্পোর্টস বাইক ওন করতে পারবো। এখন স্পোর্টস বাইকের ভিতরে বাংলাদেশে অনেক প্রকার স্পোর্টস বাইক আছে, সেই স্পোর্টস বাইকগুলো আমি যাচ্ছি না। আমার যেটা মনে হয়, আমার যেটা ভালো লাগে সেটা আমি কিনবো। অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক করে দিবেন। আমি আসলে ফেস ক্যাম ভিডিও করে অভ্যস্ত না, সো চোখ একটু উল্টাপাল্টা হতে পারে।